একজন বাবা যখন তার মেয়েকে চোখের সামনে ধর্ষিতা হইতে দেখে তার কি ফিলিংস হয় আমার জানা নাই। তবে আমার মেয়েরে আমি যখন অনলাইনে ভার্চুয়ালি ধর্ষিত হইতে দেখলাম, অপমানিত হইতে দেখলাম, হ্যারাসমেন্ট হইতে দেখলাম, হ্যারাস হইতে দেখলাম, আমার খারাপ লাগছে। কারণ পুরুষ মানুষের লড়াইয়ের কিছু নিয়ম নীতি আছে। পুরুষ লড়বে পুরুষের সাথে, ফ্যামিলি টানার দরকার নাই তো। আমি কারো বিরুদ্ধে যখন কথা বলি, আমি তার ফ্যামিলিকে এখানে আমার যুদ্ধের অংশ মনে করি না, কখনো করি নাই, ভবিষ্যতে করব না। যাই হোক, আমি ভয়ে আছি আমার বোনটাকে নিয়ে, শেখ হাসিনাকে নিয়ে। 1981 সালের সেই 17ই মে আমি যখন স্কুলে পড়ি, বৃষ্টিতে ভিজতে ভিজতে আমি এয়ারপোর্টে ছিলাম, তেজগাঁ এয়ারপোর্টে। হাসিনা তোমার ভয় নাই, আমরা আছি লাখো ভাই। এটা আমার কাছে স্লোগান মনে হয়নি, আমার মনে হয়েছে শপথ। সেই তখন থেকে আমার কোনো বোন নাই, বড় বোন নাই, তো শেখ হাসিনাকে আমার বোন মনে হয়েছে। এবং আমি এই বাচ্চা ছেলেটা আমি একটা শপথ নিয়ে নিলাম, আমরা ছিলাম, মানে আমি তার ভাইদের একজন। সে বিষয়ে আসার আগে কিছু কথা বলা দরকার। আমি কেন তারে নিয়ে ভয়? আমি 5ই আগস্টের কারণ কিন্তু তার কাছে কিছু মানুষ পৌঁছায় গেছিল যাদের অতীত ভালো না, যাদের কর্মকাণ্ড সন্দেহজনক, কিন্তু তার কাছে এইটা পৌঁছতে দেওয়া হয়নি। এই তথ্যগুলা যে এই লোকগুলা যে খারাপ, এই তথ্যগুলা পৌঁছতে দেওয়া হয়নি তার কাছে। ওনাকে সুপারিশ করছে ওনার কাছের লোকজনই, যে এই লোক ভালো, এর সেনাপ্রধান বানান বা এই করেন, এর বিরুদ্ধে কোনো নেই। তো এইভাবে কিন্তু তার কাছে পৌঁছানো সম্ভব হয়েছিল। 15ই আগস্টের পর বেঁচে আছেন শুধু বঙ্গবন্ধুর 2 সন্তান, শেখ হাসিনা, শেখ রেহানা, এবং তাদের নিরাপত্তা কিন্তু সবসময় হুমকির মুখে, সবসময়। এই যে এখন 5ই আগস্ট তাদের মারা জানে, কিন্তু মেরে ফেলা হইতো যদি না এখানে কোনো ইন্টারভেনশন হইতো। তো ওনারা ভারতে আসেন, কিন্তু আপনাদেরকে মনে হয় ওইখানে ওনারা নিরাপদ? আমার মনে হয় না নিরাপদ। কারণ আমরা এমন সব মানুষদের তার আশেপাশে যাইতে দেখতেছি যারা সন্দেহজনক চরিত্রের, যাদের কানেক্টিভিটি সন্দেহজনক কিছু এজেন্সির সাথে, কিন্তু তারা অবলীলায় নিজেদের শেখ হাসিনার লোক বলে পরিচয় দিয়ে যাচ্ছেন এবং মানুষ ইনফ্লুয়েসড হচ্ছে। আসি কিভাবে তারা এটা পারতেছে, কারণ তারা একটা ফেক পার্সোনা নিয়ে আসলে এইটা করতে মানে সক্ষম হচ্ছে। যেমন ফেক পার্সোনাটা কি, আমার মাথায় যদি এখন একটা টুপি থাকতো, আপনারা মনে করতেন আমি অত্যন্ত ধার্মিক একটা লোক, মাথায় টুপি পরে রাখি, আপনাদের সাথে কথা বলে নামাজ পড়তে যাব। আমার পিছনে যদি বইয়ের একটা লাইব্রেরি দিয়ে রাখি, আপনারা ভাববেন যে আরে এ তো বহুত জ্ঞানী, প্রচুর পড়াশোনা করে। তো এইগুলো হচ্ছে যে একটা ফেক পার্সোনা, যে প্রথমেই আপনি আমাকে দেখেই বুঝে নেবেন আরে এ তো জ্ঞানী, এ তো ধার্মিক। হ্যাঁ, মানে আমি আপনাকে একটা ইমপ্রেশন দিলাম যে আই এম লাইক দ্যাট। এই 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 এইভাবে যতক্ষণ আপনি আমার কথা শুনবেন, ততক্ষণ কিন্তু আপনি বুঝবেন না আমার জ্ঞানের ডেপথ, আমার মেধার স্বরূপ। এটাই বাস্তবতা। তো যাই হোক, এই ফেক পার্সোনা দিয়ে অনেকেই ঢুকে গেছেন। রিসেন্টলি অনলাইনে খুব অনেকে এটাকে খুব বড় কিছু মনে করতেছেন, সেটা হচ্ছে
নিজু মজুমদারের সাথে আমার বিবাদ। এখানে প্রশ্ন উঠতে পারে, নিজু মজুমদার কে, আমি কে? আচ্ছা, আমার কথা যদি বলি, আমি তো আজকে ধরেন 20 বছর অনলাইনে লেখালেখি করি, ব্লগিং করি, এবং সব লেখালেখি কিন্তু আপনারা অনলাইনে আমার নামে সার্চ দিয়ে পাবেন, অমির রহমান পিয়াল সার্চ দিয়ে পাবেন, সামওয়্যার ইন ব্লগ। আমার ব্লগেও আছে, কিন্তু আমার ব্লগ আর্কাইভ করা, কিন্তু এখনও প্রচুর লেখালেখি আছে। জন্মযুদ্ধ ব্লগ আছে, এর বাইরে bdnews24.com-এর মতামত বিভাগে প্রচুর লেখা আছে আমার, ফেসবুকে তো প্রচুর আছেই। তো আমি আমাকে যারা এই 20 বছর দেখে, তারা সবসময় একটা জিনিসই দেখে, 1 মুক্তিযুদ্ধ, 2 বঙ্গবন্ধু, 3 আওয়ামী লীগ। এটা হচ্ছে আদর্শিক। এর বাইরে ঘৃণাটা কি? যুদ্ধ অপরাধীদের বিরুদ্ধে। এখন একই সঙ্গে আমি সেই লোকগুলোর একজন যারা অনলাইনে সবসময় আওয়ামী বিরোধী প্রচারণার জবাব দিয়ে আসতেছি, এবং যারা আওয়ামী লীগের বিরুদ্ধে লেখালেখি করে, অনলাইনে কথা বলে, ভিডিও করে, তাদের বিরুদ্ধে আমার অবস্থান খুব শক্ত। এটা আমার বইলেও বলতে হবে না, এটা আপনারা জানেন। তারপরেও বলতেছি, কারণ অনেকে আছেন যারা মানে আগের কাহিনী জানেন না, ইদানিং দেখতেছেন, ধরেন 4-5 বছর দেখে ওনারা একটা জাজমেন্ট দিয়ে ফেলতেছেন। নিজু মজুমদার আমার প্রতিপক্ষতার একজন, ইলিয়াস হোসেন যেমন, পিনাকি ভট্টাচার্য যেমন, ঠিক তেমনি একটা লম্বা সময় আমি তার কথাবার্তার বিরুদ্ধে লেখালেখি করছি। সে আওয়ামী লীগকে গালি দিত, আমি আওয়ামী লীগের পক্ষে কথা বলতাম। বুঝতে পারছি বিভাগটা, উৎসটা এখানে। এর বাইরে এমন না যে তার সাথে আমার মারধরের সম্পর্ক, বা আমি তার ফ্যামিলি নিয়ে কোনো কুটচালের মানে কোনো খারাপ কথা বলছি, এগুলা আমি তো ভদ্রলোক না, কিন্তু তারপরও সীমাটা আমি জানি। তো আমার বিরুদ্ধে আপনার কথা বলতে হলে দুইটা ইয়া লাগবে। এক, হয় আমার প্রশংসা করবেন যে উনি প্রচুর আওয়ামী লীগের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে লিখছেন, বায়োস্কোপ নামের একটা অসম গান বানাইছেন যেটা গ্রামে গঞ্জের লোকজন শুনে, ইত্যাদি ইত্যাদি প্রশংসা। আর আরেকটা হলো নিন্দা, গালি, চারিত্রিক অ্যাসাসিনেশন, চরিত্র নিয়ে কথা বলা, আমাকে খারাপ মানুষ হিসেবে পোট্রে করা। সেটা কারা করছে? ছাগুরা করছে, তাই না? তো আমাকে গালি দিলে হইলে আপনার কি করতে হবে? আপনি নিজে নিজে বানাবেন সেটা, আপনার জন্য আপনি খুঁজে বের করবেন জামাত কি বলছে, বিএনপি কি বলছে অমি পিয়াল সম্পর্কে, তারপর সেগুলো নিয়ে আপনি জনগণের সামনে হাজির হবেন, বলবেন যে ও কত খারাপ, মাতাল। আমাকে আমার পার্সোনা মাতালের মতো, তাই না? চুল উস্কো খুস্কো, কথাবার্তা জড়ানো, এবং যেহেতু 11 মাস আগেও আমি নিয়মিত বোতল খেতাম, তো আপনাদের ধারণা যে এ তো মদতি। যাই হোক, এখন সমস্যাটা আদর্শিক। আমরা লড়ি আওয়ামী লীগের স্বার্থের জন্য। আপনারা অনেকে বলেন যে নিজেরা, এই কথাটার মার আমি চুদি। সেকেন্ডলি, আপনারা মনে করেন যে কোনোভাবেই আওয়ামী লীগকে ফিরতে হবে না। আমি মনে করি আপনাদের সাথে আমার তফাৎটা হলো যে আওয়ামী লীগকে ফিরতে হবে শুদ্ধ হয়ে, যাতে এইরকম আবারও আপার কাছে এমন লোকজন না যায় যাতে তারা উনি বিপন্ন হন, ওনার জান হুমকির মুখে পড়ে। শেখ হাসিনা নিরাপদ থাকেন, আওয়ামী লীগকে আল্লাহ থেকে হায়াত দিন, আওয়ামী লীগকে আরও দীর্ঘদিন উনি যাতে নেতৃত্ব দিয়ে যেতে পারেন এবং বাংলাদেশটাকে বাঁচায় আবার এই লাশ থেকে জিন্দা করে ফেলতে পারেন। দ্যাটস হোয়াট উই থিঙ্ক, আই থিঙ্ক।
এখন নিজুম আমার অপোনেন্ট ছিল, হঠাৎ করে আমরা দেখতেছি কি যে সে আওয়ামী লীগের একজন বড় বেনিফিশিয়ারি হয়ে গেল। সে আওয়ামী লীগের পক্ষে লিখে কি করে না করে, যাই হোক, সে লোকজনকে বলে বেড়ায় প্রবাসে যে শেখ হাসিনা তাকে নেতৃত্ব এই দায়িত্ব দিচ্ছেন প্রবাসে আওয়ামী লীগ গোছানোর এবং অনলাইন তার কমান্ডে চলবে। তো আমি এই কথা, এই মিথ্যাটার কোনো মানে বুঝলাম না। আপা কেন এরকম বলবেন? কই আপা তো আমারও বলেন নাই এই পিয়াল তুমি নিজুমের আন্ডারে কাজ করবা। তাহলে উনি কেন এই কথাগুলো মানুষজনকে বলে বেড়ান? এই ফেক একটা ধারণা উনি দিয়ে যাচ্ছেন। এইটা ওনার মজ্জাগত হয়ে গেছে। আপনি দেখেন সে ব্যারিস্টার নিজুম বলে নিজের পরিচয় দেয়। আপনি চ্যালেঞ্জ করেন আপনি যে ব্যারিস্টার এটা একটু প্রমাণ করে দেন আমাদের। পারবে না। সে গোলাম মারুফ মজুমদারের আগে ব্যারিস্টার লেখে না, নিজুম মজুমদারের আগে ব্যারিস্টার লেখে। কারণ সে এটা প্রমাণ করতে পারবে, এটা সে বলবে যে এটা ফেক। যেমন কিছুদিন আগে বিডি নিউজের তার একটা লেখা, আওয়ামী লীগ বিদ্বেষী লেখা, সেটা সে জমালম বললো এটা এই নিজুম মজুমদার, আমি না। নিউ সাউথ ওয়েলসের ল অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে গিয়ে আপনারা মজুমদার দিয়ে সার্চ দেন, দেখেন নিজুম মজুমদার আসে কিনা। আসলে তার লাইসেন্সটা দেখেন, যেটা সে কয়েকদিন আগে এক বছরের জন্য রিনিউ করে আসছে। তো তার তো প্র্যাকটিসিং রাইট নেই, নিউজিল্যান্ডেও নেই, ইংল্যান্ডে তো নাই। ওইখানে এসে ধান্দা করে সেটা হলো যে অ্যাসাইলাম দেয়, অ্যাসাইলাম কনসালটেন্ট হিসাবে কাজ করে। অ্যাসাইলামের ফি হার্ডলি $1,000, যেটা 1,000 পাউন্ডের মতো, এবং আরও কিছু যদি পেপার উঠে তো ওইখানে মানে সে 5-6 হাজার করে ডিমান্ড করে। ওয়েল, এটা তার পেশা। কিন্তু মানে হাইকোর্টের বা জজ কোর্টের গোমস্তা, যার কাছ ফাইলপত্র টানা, সে যদি নিজেকে উকিল পরিচয় দেয় সেটা মিথ্যা। তো উনি দীর্ঘদিন ধরে একটা মিথ্যাকে প্রতিষ্ঠা করে আসছে। গতকাল আমি একটা ভিডিও দিছি যে প্রেস ক্লাবে তারে দৌড়ায় পিটাইছিল এই সাংবাদিকরা, স্টুপিড বলায়। তো ওইখানেও সে নিজেকে ব্যারিস্টার বলে পরিচয় দিচ্ছে, অথচ তার সার্টিফিকেট যেটা সে ল পাস করার থেকে ওইটা দেখাচ্ছে 2015। আমি মেডিকেলে পড়ছি, আমি তো কখনো নিজেকে ডাক্তার পরিচয় দিই না। আমি যদি ডাক্তার পরিচয় দিতাম আপনারা বলতেন দেখি আপনার ডাক্তারের লাইসেন্স দেখান তো, সার্টিফিকেট দেখান যে আপনি ডাক্তারি পাস করছেন। নিজুমকে কেউ এই চ্যালেঞ্জটা কখনো করলো না যে আপনি নামের আগে ব্যারিস্টার লিখতেছেন, আর ইউ রিয়েলি এ ব্যারিস্টার? উনি লোকজনকে বলে বেড়ান আওয়ামী লীগের আইনমন্ত্রী হতে যাচ্ছেন তিনি। মানে বাগাড়ম্বরের একটা লিমিটলেস। তো আইনমন্ত্রী হবার আগে ব্যারিস্টার এই সার্টিফিকেটটা ঠিকঠাক করেন না। আপনার প্রতি আমার ঘৃণা বলেন, বিদ্বেষ বলেন, সব কিছু আদর্শিক। কারণ আপনি গিরগিটির মতো রং পাল্টাইছেন, এখন আওয়ামী লীগ সাচ্ছেন। আপনারা কিছু খানকির পোলা মনে করে যে আপনি আওয়ামী লীগের জন্য জরুরি, এটা তারা মনে করতেই পারে। ইভেন যদি পিনাকিও বা ইলিয়াসও এখন নতুন করে আওয়ামী লীগের পক্ষে কথা বলে, তারা এদেরও নিজের লোক ভাববে। কেন ভাববে? এদের কাছে আওয়ামী লীগের ফিরে আসাটা অন্য কারণে জরুরি, ধান্দার কারণে জরুরি। তাদের ধান্দাটা আবারও এরা ধান্দা করছে যখন আওয়ামী লীগ 18 বছর ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের বদনাম হওয়ার পিছনে এরা দায়ী। এরা সেই হারানো সেই সম্পদ, সেই লুটপাট, সেই লুটেরা চরিত্রে আবার ফিরতে চায়। এই কারণে এদের দরকার। তো আমরা 20 বছর তাহলে কি করলাম? আমার সেই দিনগুলো ফেরত দেন। 2008 থেকে 2018 পর্যন্ত যে লোকটা আওয়ামী লীগকে গালি দিল, শেখ হাসিনা, বঙ্গবন্ধু সবাইকে গালি দিল,
বঙ্গবন্ধুর ছবি ওয়াল থেকে নামায়া লাথি মেরে ফায়ার প্লেসের কথা বলল ফেলানোর, তারপরে মানে শেখ পরিবারের কেউ বাদ নাই তার স্ল্যান্ডারিং থেকে, তাকে তখন আমি অপোজ করছি, আমি তার বিরুদ্ধে লড়ছি। আজকে আপনারা বলতেছেন তারে ভাই বলে বুকে জড়া ধরব, এটা কি আসলে উচিত হচ্ছে আপনাদের বলা? একটু ভাবেন না। আমি মানুষটা গরিব, সম্পদহীন, অনেক কিছু, আমি মানুষটা খুব খারাপ, কিন্তু আওয়ামী লীগের জন্য আমি আমার জীবন উৎসর্গ করছি, পরিবার উৎসর্গ করছি, ক্যারিয়ার উৎসর্গ করছি। আমাকে কি এই ধরনের কথা বলা আপনাদের সাজে? এই কথা বলে অপমান করার অধিকার কি আপনাদের আছে? আপনারা বলেন যে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরলে এগুলা পরে ডিসাইড করবেন, কিভাবে করবেন? শত্রুকে শেখ হাসিনার কাছে আপনারা ঠেলে পাঠাচ্ছেন, তার মিশন শেখ হাসিনাকে মেরে ফেলা, আওয়ামী লীগের অর্থনৈতিক চেইনটাকে কলাপস করানো, এগুলো সব কিছু প্রমাণ আছে আমাদের। বাট আপনাদের মাথায় সবসময় ক্ষুদ্র চিন্তা, স্বার্থপর চিন্তা, নিজেরা কিভাবে এইরকম ফাকিং স্টুপিড একটা কথা বলেন আপনারা? আওয়ামী লীগে কি হচ্ছে? তাহলে আমরা কি করছি 20 বছর? আমার এক পাল্লায় তুলেন না, তুইলা বলেন। আপনি যদি বলেন হ্যাঁ যে 6 বছরে ও যা করছে তা আমার থেকে বেশি, ওকে, গুড। আমারে বলেন, আপনারা মাননীয় নেত্রীরা বলেন যে আমি অমির রহমান পিয়ার আওয়ামী লীগের ক্ষতি করতেছে, আমাকে যেন উনি নিষিদ্ধ করেন আওয়ামী লীগের জন্য, আমি কথা বলবো না। কিন্তু তার মানে এই না আমি বিএনপিতে বা জামাতে যোগ দিব। রাজনীতি আমার জন্য ধান্দা না, রাজনীতি আমার জন্য আদর্শ। যতদিন শেষ নিঃশ্বাস ফেলার আগ পর্যন্ত আমার কলমে একটাই, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এবং এই কলমারে ডিফেন্ড করার জন্য যে কেউ আমার শত্রু, যে কেউ। ধন্যবাদ সবাইকে।